আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি সুস্মিতা সেন। রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ আজ রাজ্যে আসছেন। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে পূর্ণাঙ্গ বেঞ্চ আজ রাত 8:15 নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন। বিমানবন্দরে মুখ্য নির্বাচন কমিশনার সহ পূর্ণাঙ্গ বেঞ্চকে স্বাগত জানাবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল ও অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী। আগামীকাল 9 মার্চ সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত নির্বাচন কমিশন রাজ্যের স্বীকৃত রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকে বসবে। রাজারহাটে আয়োজিত ওই বৈঠকে বিজেপি, বিএসপি, সিপিআইএম, কংগ্রেস, আম আদমি পার্টি ও এনপিপি সহ জাতীয় স্তরের স্বীকৃত 6টি এবং তৃণমূল কংগ্রেস ও ফরওয়ার্ড ব্লক সহ রাজ্য স্তরে স্বীকৃত দুটি দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন। আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যে মোট 80,719টি বুথে ভোট গ্রহণ হতে চলেছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার সময় রাজ্যে বুথের সংখ্যা ছিল 80,681টি। পরবর্তীতে এর সঙ্গে নতুন করে 38টি বুথ যুক্ত করা হয়েছে। এই 38টি নতুন বুথ যুক্ত হওয়ার ফলে রাজ্যে মোট বুথের সংখ্যা 80,681 থেকে বেড়ে দাঁড়িয়েছে 80,719-এ। আসন্ন বিধানসভা নির্বাচনে এই বুথগুলিতেই ভোটগ্রহণের ব্যবস্থা করা হবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে। এ রাজ্যে এসআইআর এর কাজ করতে ওড়িশা এবং ঝাড়খণ্ড থেকে যে 200 জন বিচার বিভাগীয় আধিকারিক এ রাজ্যে এসেছেন, নির্বাচন কমিশন আজ তাদের ভার্চুয়াল প্রশিক্ষণ দিয়েছে। বিভিন্ন জেলায় নিযুক্ত এ রাজ্যের কয়েকশো আধিকারিকের সঙ্গে তাঁরা কাজে যোগ দিচ্ছেন। কমিশনের পক্ষ থেকে তাদের বিভিন্ন জেলায় থাকা খাওয়া সহ অন্যান্য আনুষঙ্গিক ব্যবস্থা করা হয়েছে। তাদের ভার্চুয়াল প্রশিক্ষণ কর্মসূচিতে আজ কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ এ রাজ্য সহ সারা দেশে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন যে নারীদের সমান সুযোগ এবং সহায়তা দেওয়া হলে তারা প্রতিটি ক্ষেত্রেই শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে। ভারত দ্রুত নারী নেতৃত্বাধীন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে এবং কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বৃদ্ধি পেয়েছে বলে তিনি উল্লেখ করেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মহিলাদের শুভেচ্ছা জানিয়েছেন। এই উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় রাজ্য সরকারের কন্যাশ্রী, রূপশ্রী, আনন্দধারা সহ বিভিন্ন প্রকল্পের উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেছেন, বাংলায় প্রতিটি মেয়ে বাংলার গর্ব, সমাজের প্রতিটি স্তরে তাদের অবদান অবিস্মরণীয়। তৃণমূল কংগ্রেস আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মেট্রো চ্যানেলের ধর্ণা মঞ্চ পর্যন্ত আজ একটি মিছিল করে। মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা সহ দলের অন্যান্য মহিলা কর্মী সমর্থকরা। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ মধ্য কলকাতা জেলা মহিলা কংগ্রেস ও আইএনইউসি সেবা দল যৌথভাবে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করে। মধ্য কলকাতার বউবাজার সংলগ্ন লেডি ডাফরিন ভিক্টোরিয়া হাসপাতালের সামনে আজ কংগ্রেসের ওই দুই সংগঠনের পক্ষ থেকে অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাম্প্রতিক রাজ্য সফরে প্রোটোকল লঙ্ঘনের অভিযোগের প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক গভীর উদ্বেগ প্রকাশ করে রাজ্যের কাছে জবাবদিহি তলব করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে চিঠি লিখে আজ বিকেলের মধ্যে এ বিষয়ে রাজ্য সরকারের বক্তব্য জানতে চেয়েছেন। বিকেল 5টার মধ্যে এই ঘটনার বিস্তারিত তথ্য এবং রাজ্য সরকারের পক্ষ থেকে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তার পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। রাষ্ট্রপতির অভ্যর্থনায় কোনো প্রোটোকল বিঘ্নিত হয়নি বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি জানান, রাষ্ট্রপতির কর্মসূচির আয়োজক আন্তর্জাতিক সাঁওতাল কাউন্সিল একটি বেসরকারি সংস্থা। তার কর্মসূচির বিষয়েও রাষ্ট্রপতির সচিবালয়ের সঙ্গে জেলা প্রশাসন সমন্বয় রক্ষা করেছিল। পর্যাপ্ত প্রস্তুতি নেই বলে রাষ্ট্রপতির সচিবালয়কে জানানো হলেও কর্মসূচি অপরিবর্তিত রাখা হয়। শিলিগুড়ির মেয়র, দার্জিলিংয়ের জেলাশাসক সকলেই রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানাতে গতকাল হাজির ছিলেন। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের এক পরিযায়ী শ্রমিকের রাঁচিতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কারণ এসআইআর-এর অ্যাডজুডিকেশন তালিকায় নাম থাকা বলে তার পরিবারের লোকেরা অভিযোগ করেছে। রহিম শেখ নামে বছর 34-এর ওই যুবকের শুক্রবার মৃত্যু হয়। গতকাল গভীর রাতে তার দেহ রাঁচি থেকে নূরপুর এলাকায় নিয়ে আসা হলে সেখানে শোকের ছায়া নেমে আসে। তিনি মাসখানেক আগে রাজমিস্ত্রির কাজে রাঁচি গিয়েছিলেন।
মুর্শিদাবাদের জলঙ্গিতে বিজেপির পরিবর্তন যাত্রা আটকে দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। ডোমকলের এসডিপিওর সঙ্গে বিতর্কে জড়ান বিজেপির সাংসদ জগন্নাথ সরকার ও নেতৃবৃন্দ। রাজ্যের শাসক দল ভয় পেয়ে বিভিন্ন জেলায় পরিবর্তন যাত্রা ঠেকাতে পুলিশের সাহায্য নিচ্ছে বলে জগন্নাথবাবু অভিযোগ করেছেন। এদিকে জলপাইগুড়ির ধূপগুড়িতে পরিবর্তন রথ ঢুকতেই ঘোষপাড়া মোড়ের কাছে স্লোগান দিতে থাকে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। স্থানীয় বিজেপি কর্মীদের সঙ্গে কিছুক্ষণ বচসাও চলে। দক্ষিণবঙ্গ ও সংলগ্ন ওড়িশার ওপর অবস্থিত ঘূর্ণাবর্ত এবং বিহার থেকে ছত্তিশগড় পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা ও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আজ রাজ্যের বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। গ্রামীণ সংবাদ শেষ হলো। এর পরের খবর শুনবেন সন্ধে 7:35 মিনিটে।